ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে দেখাবো কীভাবে জন্ম নিবন্ধন নতুনভাবে আবেদন করবেন। তার জন্য আপনাদের নিউ ট্যাবে যাবেন। নিউ ট্যাবে যাবেন bdris.gov.bd লিখবেন, তারপরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর একটা পেজ আসবে। পেজে জন্ম নিবন্ধন নামের ওইটি ক্লিক করবেন। ক্লিক করার পরে জন্ম নিবন্ধন আবেদন ক্লিক করবেন। তারপর একটা পেজ আসবে। এই পেজে আপনি স্থায়ী স্থান দেবেন, স্থায়ী ঠিকানা দুইটা একটা টিক দেবেন। টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করবে একটা পেজ আসবে। ওইটা আপনি জায়গায় লেখার নাম বাংলায়, আপনি বাংলায় লিখবেন। তারপর পদবি লিখবেন। পদবি লেখার পর আপনি জায়গায় আপনি লেখছেন নামের প্রথম অংশ, নামের শেষের অংশ বাংলায়, নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষের অংশ বাংলায় লিখে দেবেন। লেখার পর ইংরেজিতে ক্লিক করবেন। সেম ইংরেজিতে নামের প্রথম অংশ, নামের শেষের অংশ ক্লিক করবেন। এ জায়গায় একটা বিষয় মনে রাখবেন, ইংলিশে ফুল স্টপ বা সেমিকোলন কিছুই দেওয়া যাবে না। শুধু আপনি এমডি লেখার পর স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে নামের প্রথম যে আপনার ওয়ার্ড সেটা লিখবেন। নেক্সট নামের প্রথম অংশ শেষের অংশ লিখবেন। লেখার পরে তারপরে আপনি যাবেন পিতামাতার কততম সন্তানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই জায়গায় দেখাবে লিস্ট আসবে। ধরেন আপনি পিতামাতা 2 নম্বর থেকে সন্তান আবেদন করতে চান, 2 নম্বর ক্লিক করবেন। তারপরে পুরুষ না মহিলা, পুরুষ হলে পুরুষ ক্লিক করবেন। তারপরে জেলা দিবেন। বাংলাদেশ প্রথমে দেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ। তারপর জেলা দিবেন, বিভাগ দিবেন, তারপর জেলা দিবেন। তারপর আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। আপনি যার যে জেলা, যার যে থানা, উপজেলা দিয়ে আপনি এটা পূরণ করবেন। হ্যাঁ, যেমন ওয়ার্ড নাম্বার দিবেন, বাংলায় লিখবেন, এসে বাংলায় লিখবেন। ডাকঘর দিবেন, সাথে পোস্ট কোডটা অ্যাড করে দেবেন, আপনাদের ভালো হবে। দেন যার যে পোস্ট থাকে পোস্টের কোডটা অ্যাড করে দেবেন। দেন নামটা লেখার পর হাইফেন দেবেন, হাইফেন দিয়ে পোস্ট কোডটা দেবেন। পোস্ট কোডটা দেওয়া কমা দিবেন। জায়গায় একটা বিষয় মনে রাখবেন, প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা কমা দিবেন। যেমন আমি কিন্তু ওয়ার্ডটা লেখার পরে আমি যে গ্রামটা লেখার পরে কমা দিচ্ছি, আপনিও কমা দিবেন। তারপর বাসা, সড়ক, হোল্ডিং নাম্বার, আপনার বাসার যে হোল্ডিং নাম্বারটা আছে হোল্ডিং নাম্বারে ক্লিক করবেন। তারপর ইংরেজিতে ক্লিক করবেন। ইংরেজিতে ভরাট করবেন। সেম ইংরেজিতে লিখবেন। এই পেশে যেটা লেখছেন ওইটি সেম ইংরেজিতে লিখবেন। এই পেশে লেখছেন বাংলায়, পেশে ইংরেজিতে লিখবেন। তারপর জন্ম তারিখটা আপনি অ্যাড করে দিবেন। এই জায়গা থেকে জন্ম তারিখ অ্যাড করে দেবেন। যার যে জন্ম তারিখ ওই জন্ম তারিখটা দিবেন। জন্ম তারিখ। তারপর আপনারা জিজ্ঞেস করে সব কাগজপত্র আছে কিনা, ডকুমেন্ট আছে কিনা। ডকুমেন্ট আছে, ইয়েস, এটি ক্লিক করবেন। তারপরে ভালো করে চেক করবেন। মনে রাখবেন সুন্দরভাবে আবার চেক করে তারপর পরবর্তী ধাপে ক্লিক করবেন। তাহলে আমি ভালো করে চেক করলাম। চেক করার পরে যে আমি প্রত্যেকটা অক্ষর ভালো করে চেক করে দেখলাম যে আমার কোনোটাই ভুল নেই। যেহেতু ভুল নেই সেক্ষেত্রে আমি পরবর্তী ধাপে ক্লিক করব। আমি
আমি আবার গ্রামটা ভালো করে দেখতেছিলাম, সেটা আমার কোনো এই জায়গায় একটা ভুল হলে সমস্যা হয়ে যাবে আপনার নেক্সট টাইমে। তার জন্য আমি নির্ভুল আকারে দিচ্ছি। আপনি দিয়ে পরবর্তী স্টেপে ক্লিক করবেন। স্টেপে ক্লিক করার পরে ধরে মনে রাখবেন আপনার 5 বছরের ভিতরে থাকলে আপনার পিতামাতার জন্ম নিবন্ধন লাগবে। সেক্ষেত্রে আগে পিতামাতার জন্ম নিবন্ধন করেই নেবেন, যদি না থাকলে তো ভালোই। তারপর আপনি পিতামাতার এনআইডি নাম্বারটা এন্ট্রি করে দেবেন। আমি এন্ট্রি করতেছি, আপনি এন্ট্রি করে দেবেন। তারপরে জন্ম তারিখটা এন্ট্রি করে দেবেন। জন্ম তারিখটা এন্ট্রি করে দেওয়ার পরে অটো চলে আসবে, এটা দেখবেন। আপনাদের এই জায়গায় টাইপ করতে পারবেন না, এটা অটো, যেহেতু আমাদের এটা 5 বছরের নিচে, সেক্ষেত্রে এই জায়গায় লেখার কোনো অপশন নেই। পিতামাতার নাম হাতে আপনি লিখতে পারবেন না, এটা অটো নিয়ে নেবে সার্ভার থেকে। এই সার্ভার থেকে নিয়ে নেছে অটো। তারপর বাংলাদেশ দিতে হবে। সেম মারটা নেবেন। মাতারটা দেওয়ার পরে আবার এবার মাতারটা দেওয়ার পরে মাতার এনআইডি নাম্বারটা এই জায়গায় উঠিয়ে দেবেন। তারপরে মাতার জন্ম নিবন্ধন আবার জন্ম তারিখটা দিবেন। দেওয়ার পরে দেখবেন অটো চলে আসবে। কথা মনে রাখবেন, এটা নির্ভুলভাবে উঠাবেন। জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি, দেখবেন এটা অটো নিয়ে নেবে। তাহলে আমি মাস দিলাম, বছর দিলাম, দিন দিলাম। দিন দেওয়ার পরে দেখবেন চলে আসবে, চলে আসছে অটো চলে আসবে সার্ভার থেকে। এটা আপনি আবার ঠিক হলে পরবর্তী ধাপে যাবেন। আপনার জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, আগে যেটা লেখছেন ওটা যদি সেম থাকে তাহলে টিক দিয়ে দেবেন। তারপর স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা কি থাকলে আবার টিক দিয়ে দেবেন। তারপর আবার পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে যাবেন, নিচ দেবেন। নিচ দেওয়ার পরে এখানে কাগজ, আপনার যে টিকার কার্ড এবং ট্যাক্সের রসিদ অ্যাড করে দেবেন। সেক্ষেত্রে সংযুক্ত ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে জায়গা থেকে আপনি প্রথমে টিকার কার্ড অ্যাড করে দেবেন। আবার আপনি এটা আপলোড হয়ে গেছে, তারপরে ট্যাক্সের রসিদ আপলোড করবেন। মনে রাখবেন এই দুইটা ছাড়া কিন্তু আপনার আবেদন হবে না। সেক্ষেত্রে আপনি এই দুইটি স্ক্যান করে নেবেন। স্ক্যান কিন্তু ফাইল অবশ্যই আপনার 2 MB নিচে হইতে হবে এবং জিপিজি ফাইল হইতে হবে। তারপরে পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এটা নেক্সট আবার দেখে নেবেন, ভালো করে চেক করে নেবেন। চেক করার পর আপনি আবার ভালোভাবে চেক দিবেন। আপনি যদি ভুল হয়ে যায় একটা কিছু, তাহলে আবার আপনার নতুনভাবে আবেদন করতে হবে, পরবর্তীতে সংশোধনীয় করতে হবে। সেক্ষেত্রে আপনার আবার টাকা খরচ, আবার ঝামেলা, আবার সব কিছু আপনার ভোগ করতে হবে। সেক্ষেত্রে আপনি ভালোভাবে পড়ে দেখে, ভালোভাবে সুন্দরভাবে মিলিয়ে তারপরে সাবমিট দেবেন। সেক্ষেত্রে আমি ভালোভাবে মিলিয়ে নিলাম। মিলিয়ে দেখলাম যে সব কিছু আমার ঠিক আছে, কোনো কিছু ভুল নেই। যেহেতু আমি ফোন নাম্বার বসালাম। ফোন নাম্বার বসানোর পরে আমি ওটিপি পাঠাবো। ফোন নাম্বারটা দিয়ে ওটিপি পাঠাইলাম। আমার ফোনে একটা ওটিপি চলে আসছে। ওটিপি পাঠানোর সাথে সাথে এই ওটিপিটা আমি এই জায়গায় বসিয়ে দিলাম। ওটিপিটা বসিয়ে তারপরে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট
বাটনে ক্লিক করে আমাদের আবেদন হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই দেখেন আপলোড ওটিপি সাকসেসফুল, তার মানে আমাদের আবেদন হয়ে গেছে। আল্লাহ হাফেজ।